يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আনফালের 61 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শত্রুরা যদি ইফ এনিমি ওয়ান্টস পিস দেন অ্যাকসেপ্ট ইট, শত্রুরা শান্তি চেলে আপনি রাজি হয়ে যাবেন। চলুন আব্বার কাছ থেকে এই আয়াত সম্পর্কে আর একটু শুনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াইন জানাহু লিসসালমি ফাজনাহ লাহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। শত্রুরা যদি সন্ধির চুক্তি করতে চায় তাহলে রাজি হয়ে যাও এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। এর মানে হচ্ছে যে এখানে একটা সম্ভাবনা ছিল যে ওরা তখনই সন্ধি করতে চাইবে যখন ওরা আর পারে না, পারে না, এবং তারা এর মাধ্যমে একটা সুযোগ নেবে, তৈরি হবে নতুন করে মুসলমানদেরকে মারার জন্য। তো সেইটা ভয় ছিল মুসলমানদের মধ্যে। এই ব্যাপারে আল্লাহ বললেন যে ডোন্ট ওয়ারি, তোমরা কোনো চিন্তা করো না। যদি কেউ সন্ধি করতে চায় তাহলে সে যে জন্যেই চাক তুমি সন্ধি করো, আর তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। ওরা যে ষড়যন্ত্র করছে ওটা কার্যকর হবে না, ওটা আমি দেখব। আল্লাহ বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। এবং সন্ধি যখন করতে চায় তখন কেউ কোনো মুসলমানের এটা অভিযোগ ছিল যে সন্ধি করলে ওরা আবার নতুন করে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে, সেই জন্য ওরা চাচ্ছে যে এখন সন্ধি হোক। তো আল্লাহ বললেন যে ঠিক আছে, যেভাবেই চা করা তোমরা সন্ধি করো যদি তারা সন্ধি করতে চায়, আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। ওরা যে ষড়যন্ত্র করছে বা করবে তো সেটা আল্লাহ ডিল করবেন, আল্লাহ ডিল করবেন ইনশাআল্লাহ। জি, তাহলে আব্বা আমরা প্রশ্ন উত্তর শুরু করি। ঠিক আছে। আসসালামু আলাইকুম জান্নাতি আপু, এই প্রশ্নটির উত্তর হুজুর পাক যদি একটু দয়া করে দেন তাহলে কৃতজ্ঞ থাকব। কেউ যদি জীবনের কোনো গুরুত্বপূর্ণ বা শেষ বিষয় নিয়ে, অন্তিম বিষয় নিয়ে পবিত্র কোরআন স্পর্শ করে শপথ গ্রহণ করে থাকে এবং মুখে মুখে বা ফোনে কোনো প্রতিশ্রুতি করে থাকে, তাহলে সেই কোরআন স্পর্শ করে করা শপথ বা প্রতিশ্রুতি ভঙ্গ হলে কি কোনো কাফফারা দিতে হয়, অথবা এক্ষেত্রে কি কি করণীয় বাধ্যতামূলক হয়ে যায়? একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো নাজায়েজ কাজ হবে না, সে কাজটা কোনো অবৈধ কাজের পক্ষে কসম করা ঠিক হবে না। আর বৈধ কাজ যদি হয় তাহলে কসম করার সেটা আরব জাহানের একটা স্টাইল হয়ে গেছিল। মানুষ আল্লাহে, তাল্লাহে, বিল্লাহে এসব বলতো। এ তিনটার মানেই হলো আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। তা আল্লাহর কসম করে কথা বলাটা তাদের কথার একটা স্টাইল ছিল, কালচার, এবং নিজের কথার সত্যতা প্রমাণ করাটাও উদ্দেশ্য থাকতো তাদের মধ্যে, যে কসম করে যদি কথাটা বলি মজবুত হয় তাহলে লোকেরা অ্যাকসেপ্ট বিশ্বাস করবে। এই জন্য না, উনি বলছেন যে কেউ যদি ফোনে বা কোনো বিষয় নিয়ে সামনাসামনি বা ফোনে যদি কেউ কোরআন শপথ করে এবং পরবর্তীতে এটা না করে, প্রতিশ্রুতি ভঙ্গ করে, মানে কোরআন শপথ করে একটা প্রতিশ্রুতি আমি করলাম কিন্তু এই প্রতিশ্রুতি আমি ভঙ্গ করলাম, সেক্ষেত্রে আমাকে কি কাফফারা দিতে হবে না কি করতে হবে? সেটা তো ঠিক যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা কসম করেই দেওয়া হোক আর কসম ছাড়াই হোক, ইজা আল মোমেনও ইজা ওয়াদা ওয়াফা, একজন মোমেন যখন ওয়াদা করে তখন সেটা সে পূর্ণ করে, ওয়াদা পালন করে। এই জন্য কসমের কোনো কথা নেই এখানে। কসম ছাড়াও যদি কেউ ওয়াদা করে তাহলে সে ওয়াদাও তাকে পূর্ণ করতে হবে। যদি সে ওয়াদা অকল্যাণকর না হয় তাহলে পরে সেই ওয়াদা পূরণ করার জিম্মাদারি তার উপরে আছে। আর ওয়াদা করে যদি কোনো কিছু কেউ খেলাফ করে
তাহলে তাকে অবশ্য 10 জন মিসকিন খাওয়ানোর একটা বিধান আছে, সেটা করতে হবে। 10 জন মিসকিন এক বেলা করে খাওয়াবে, মানে একবার খাওয়াই দেবে? একবার 10 আচ্ছা জন জি। মিসকিনকে। এটা কি কাফফারা? মানে ইট শুড বি ডান, মানে এটা করা, এটা এটা নিয়ম। কাফফারা, এটা জি, কাফফারা। কাফফারা। এবং কোরআন ছুঁয়েই করুক আর না ছুঁয়েই করুক, থিংস আর সেম। হ্যাঁ, ওয়াদা করেছে, বাস জি। পূরণ করবে। হুজুর যদি বিষয়টি একটু ব্যাখ্যা করে দিতেন অনুগ্রহ করে, আমরা আমাদের দেওয়া। আচ্ছা, ইনশাআল্লাহ। ধন্যবাদান্তে মোহাম্মদ ভাইয়া, মানে উনি ওনার নাম লিখে নেন। উনি আমেরিকা থেকে বোধহয়। জি। আচ্ছা, আচ্ছা, দাদার কাছে আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান প্রেক্ষাপটে ইসলামের স্বার্থে জোটবদ্ধ রাজনীতি কতটা কার্যকরী এবং অগ্রগামী ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ, আসলে এর প্রচলন আগেও ছিল, এই যে চুক্তিবদ্ধ হওয়া অন্যদের সাথে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছেন। মদিনাতে যাওয়ার পরে তিনি যখন সর্বময় ক্ষমতা, মুসলমান অমুসলমান নির্বিশেষে সকলেই তাকে মেনে নিল। কারণ তাদের ভিতরে একটা জিনিস ছিল যে আমি করব, ওরা চিন্তা করছে আমি করব, আমরা করব। তো এখন এই জন্য তাদের ভিতরে একটা সান্ত্বনা সৃষ্টি হয়েছিল যে আমি করি নাই ঠিকই, কিন্তু ও তো করতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে উভয় পক্ষই তাড়াতাড়ি রাজি হয়ে গেল এবং ওনাকে ওই মদিনা নামক ছোট্ট রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হলো। এবং সেখানে ইহুদিরা মেনে নিল যে মদিনা যদি কখনো আক্রান্ত হয়, তখন আমরা সম্মিলিতভাবে হিন্দু মুসলমান নির্বিশেষে সেটার মোকাবেলা করব। আচ্ছা, প্রশ্নকর্তা ছিলেন সৈয়দ নাহিদ, উনি উপস্থাপক। বুঝতে পেরেছি। নাহিদকে আমি সম্ভবত চিনি। জি জি, আমাদের নাহিদ। জি। আচ্ছা, তৃতীয় প্রশ্ন করেছেন ইব্রাহিম লক্ষ্মীপুর থেকে। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লক্ষ কোটি নয়, অসংখ্য শুকরিয়া যে আমি আমার প্রশ্নের উত্তর পেলাম। এই ব্যবসা প্রায় 20 বছরের অধিক হয় আমি করছি। কয়েক বছর ধরে অতিরিক্ত মানসিক চাপে পড়ে বিকল্প কাজ খুঁজতেছিলাম, কিন্তু কোনো উপায় পাইনি। আল্লাহর বিশেষ রহমতের মধ্যে আপনার মতো বিজ্ঞ আলেম পেলাম মুক্তির পায়গাম। বাহ, পায়গামটাকে মুক্তির পায়গাম লেখাতে ভালো লাগলো পড়ে। জি। আমাদের জীবনের জটিল প্রশ্নের সুন্দর জবাবের জন্য পায়গামের সাথে জড়িত সকলের দীর্ঘ আয়ু কামনা করছি রাব্বুল আলামিনের দরবারে। আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। এখন আমার 2টি প্রশ্ন। পায়গামকে আমাদের মাঝে টিকিয়ে রাখার পায়গাম বার্তা দেওয়ার অনুরোধ করছি। টিকিয়ে রাখার পায়গাম মানে কি? টিকিয়ে রাখার পায়গাম চাচ্ছে মানে হলো তারা এটা চলবে, এটা বন্ধ হয়ে যাবে না, এবং এর দ্বারা মানুষের প্রশ্নের উত্তর দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, পায়গামকেই এই অনুরোধ করেছে। ওকে, দে আর রিকোয়েস্টিং পায়গাম টু কন্টিনিউ দি পায়গাম। রাইট। জি, ওকে। আজকের এই দীর্ঘ লেখা আপনাদের মূল্যবান সময় নষ্ট করলো কিনা? আমাদের পরিবারের সকলের জন্য দোয়া কামনা করছি। আল্লাহ হাফেজ। যাচ্ছেন, আপনি যে সালাম দিয়েছেন জি। সেটাও তখনই জবাব দেয়নি যে পড়ার মধ্যে বিঘ্ন ঘটবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আসলে আমাদের দিলের খবর আল্লাহ জানেন। আল্লাহ দেখবেন যে আমাদের ভিতরে কতটা হিত আকাঙ্ক্ষা আছে, মানে কল্যাণের আকাঙ্ক্ষা কতটা আছে, এটা আল্লাহ দেখবেন। এর ভিত্তিতে আল্লাহ তাআলা আমাদেরকে উজরত দান করবেন। সেই জন্য পায়গাম হচ্ছে একটা ইসলামী জীবন ব্যবস্থার প্রতীক, এটা একটা নমুনা, একটা নাম রাখতে হয়, সেই জন্য নাম রাখা হয়েছে পায়গাম, এবং এটা রিলেভেন্ট হয়েছে আল্লাহ চাইতে। আলহামদুলিল্লাহ। আমি মনে করি যে এটা ভালো, মানে তাবলীগও বলতে পারো একটা আর এক অর্থে। দাওয়াত। তাবলীগ মানে হলো পৌঁছে দেওয়া। তো ভালো কথা, আল্লাহর কথা, রসুলের কথা,
এটা অন্যের কাছে পৌঁছে দেয়া, এইটাই হচ্ছে তাবলীগ, আর এটাই হচ্ছে পেগাম। এই পৌঁছে দেওয়া এটা মানুষ মাত্রেরই, ইমানদার মাত্রেরই ইমানি দায়িত্ব, জি যে সে আল্লাহর কথা, আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ এগুলো নিজে মানবে এবং অন্যদেরকে পৌঁছে দেবে। পৌঁছে দেবে। এটা দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং পেগাম যে নামকরণ, এটা আমি মনে করি সার্থক হয়েছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহুল আজিজ। আমরা এই পেগামকে এগিয়ে নিয়ে যাব, তার মানে হচ্ছে আল্লাহর দ্বীনের কাজকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। এবং আল্লাহর কথা, রসুলের কথা মানুষের কাছে পৌঁছাবো, এটাই হচ্ছে পেগাম। এই পেগাম অবশ্যই আমাদের জন্য আখেরাতে নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ, যদি আমরা আল্লাহর সন্তুষ্টির নিয়তে এর সঙ্গে সম্পৃক্ত থাকি। এটা, এবং আমি এটা এই প্রসঙ্গে এটাও বলতে চাই যে পেগাম ইনশাআল্লাহুল আজিজ চলবে, এবং এই পেগামের মাধ্যমে টুডে আর টুমরো আমরা রিজনেবল নাম্বার অফ পিপলের সঙ্গে ইনশাআল্লাহ কমিউনিকেট করতে পারবো। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ মেহরবানি করুন, আল্লাহ দয়া করুন। এই পেগামকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওনার নাম হচ্ছে ইব্রাহিম, লক্ষ্মীপুর থেকে। তো উনি হচ্ছে গিয়ে ওনার একদম শেষে ওনার পরিবারের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরিবারকে ইসলামী পরিবার, জান্নাতি পরিবার বানিয়ে দিন এবং জাহান্নাম থেকে বাঁচায় রাখুন, এবং পার্থিব যত অকল্যাণ, বাধা বিপত্তি ডিঙিয়ে যাওয়ার জন্য আল্লাহ সাহায্য করুন। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। আল্লাহ সহজ করে দিন, আল্লাহ কঠিন করবেন না, এবং সুন্দরভাবে সম্পন্ন করে দিন। আমাদের সকলের সমস্ত ব্যাপার, দুনিয়াবি ব্যাপার, উখরবি ব্যাপার, সব আল্লাহর উপরে ন্যস্ত করে যদি আমরা থাকি আর আল্লাহর কাছে সাহায্য চাই, তাহলে আল্লাহ অবশ্যই সাহায্য করবেন, এতে কোনো সন্দেহ নাই। জি ইনশাআল্লাহ। ইব্রাহিম ভাই, আপনি আপনার এই সুইট, লাভিং অ্যান্ড ভেরি টাচি মেসেজ আপনি শেষ করেছেন আল্লাহ হাফিজ বলে। আমিও বলছি আল্লাহ হাফিজ। জি, তৃতীয় প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম সম্মানিত হুজুর, প্রথমেই আপনার জ্ঞানগর্ভ আলোচনা ও সুন্দর নসিহতের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। একই সঙ্গে পাইগাম চ্যানেলকে কৃতজ্ঞতা জানাই, কারণ তারা আমাদের মতো সাধারণ মানুষের জীবনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ইসলামী আলোকে তুলে ধরার সুযোগ করে দিচ্ছে। হুজুর, আমি একজন বাবা। আমার সন্তান পড়াশোনায় ভালো, কিন্তু সে ছবি আঁকায় আরও ভালো। তাই আমি তাকে একটা ছবি আঁকার ইনস্টিটিউটে ভর্তি করি। সেখানে তাকে মানুষের ছবি বা জীবজন্তুর ছবি আঁকা শেখাচ্ছে। সেটা দেখে আমি তার এই আর্ট স্কুল বন্ধ করে দেই। কিন্তু আমার বাচ্চা এখন মানসিক ডিপ্রেশনে চলে যাচ্ছে, কারণ তার ছবি আঁকার উপরে অনেক ঝোঁক। এখন আমি কি করব আমার সন্তানের জন্য? আমার মনে হয় ছবি আঁকার ব্যাপারে ইসলামে অনুমতি আছে। মানুষ ছাড়া আর যত সৃষ্টি আছে, গাছপালা, তরুলতা, এসবের ছবি আঁকা যায়, এবং ছবি আঁকাটাও কিন্তু একটা উত্তম কাজ বলা যেতে পারে। ছবির মাধ্যমে একটা বড় মেসেজ, যা 5 ঘন্টা লাগতো দিতে, জি জি জি, সেটা 1-2 মিনিটের ভিতরে করে ফেলানো এক্স্যাক্টলি যায়। এক্স্যাক্টলি। এই নিয়তে উনি যেন ছবি আঁকা শিখতে থাকে, যে আমি আল্লাহর দ্বীনের প্রসারের কাজে এই ছবির মাধ্যমে অগ্রসর হব। জি জি জি, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহুম্মা এবং আমিন। ওই বাচ্চাকে আপনি ছবি আঁকতে শিখতে দিন। জি অবশ্য যদি সেখানে তো মানুষের ছবি আঁকাবে, যদি সে আন্তরিকভাবে এটা অ্যাকসেপ্ট না করে, মনের থেকে যদি সে এটাকে গ্রহণ না করে, তাহলে কোনো গুনাহ হবে না, এবং সে নিজে ব্যক্তিগতভাবে এসে প্র্যাকটিস করবে না। ইনস্টিটিউশনে যতটা করানো হয় সেটা যদি না করে শুধু দেখেই শেষ করা যায় তো আলহামদুলিল্লাহ, আর যদি করতে বাধ্য করা হয় তাহলে সে যদি ওখানে থেকে মজবুর হয়ে, মানে একান্ত বাধ্য হয়ে যায় করতে, তাহলে সে করে নিলেও
আল্লাহ তাআলা মাফ করবেন আশা করা যায়। জি জি। আব্বার স্টাইলটা আমার একদম মনে পড়ে গেল। এক্ষেত্রে আব্বা যেটা করতেন যদি এরকম প্রবলেম হতো, সেটা হচ্ছে যে ওই ইনস্টিটিউটে রেখে পাশাপাশি ছবির ব্যাপারে যত মেসেজ আছে বা ছবির ব্যাপারে কি করা উচিত, মানুষের ছবি বা কিভাবে ছবি আঁকা উচিত, এই জিনিসটা তাকে আস্তে 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 ধীরে ইনজেক্ট মানে ব্রেনে ফাংশনিং করাই দিতেন। তাহলে হয়তো কি যে ছবি আঁকাও শিখতো, আবার মানুষের ছবি আঁকাও সে যখন বুঝতে পারতো তখন নিজে থেকেই অ্যাভয়েড করে যেত। সেটা খুব ভালো সিস্টেম, মানে খুবই ভালো গাইডেন্স এটা। জি। তারপরের প্রশ্ন উনি করেছেন যে ইসলামে ছবি আঁকার বিধিনিষেধ আসলে কি? ওই তো বিধিনিষেধ মানে হলো কোনো লিভিং বিং, অর্থাৎ কোনো মানুষ জীবজন্তু যেগুলো এক্সিস্ট করে এর ছবি না আঁকা। আর এক্সিস্ট করুক আর না করুক, এটা যদি পুরানাও হয় তথাপিও এই ছবি আঁকতে না যাওয়া, মানে এটা ছবি আঁকতে গেলে একটা ভায়োলেন্স হবে। জি সেই জন্য এটার থেকে যতটা নিজেকে বাঁচিয়ে রাখা যায় ততই ভালো। জি জি জি। উনি ছিলেন মোহাম্মদ ফারহান, কুয়ালালামপুর, মালয়েশিয়া থেকে। জি আব্বা, তাহলে আজকে এই পর্যন্ত রাখছি, আমাদের 15 মিনিটস ওভার। ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম। দর্শক স্ক্রিনে দেখা নাম্বারে প্রশ্ন পাঠাতে থাকেন, প্রশ্ন নিয়ে আবার চলে আসব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম। বিগত 25 বছর ধরে মসজিদ কাউন্সিল আত্মমানবতার সেবায় নিয়োজিত। এর মধ্যে অন্যতম হল চিলড্রেন ওয়েলফেয়ার প্রোগ্রাম CWP, জীবন ঘনিষ্ঠ শিক্ষা, আদর্শ গ্রাম প্রকল্প, বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি। আমরা আপনাদের যাকাত, সাদাকা ও দান অনুদানের অর্থ শরিয়া নির্দেশিত খাতে স্বচ্ছতার সাথে ব্যয় করে থাকি। আপনার নিজের ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্ধারিত যাকাত ও দান অনুদান মসজিদ কাউন্সিলে প্রদান করে সদকা জারিয়া সওয়াব হাসিল করুন। মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্ট MACCA